ছাত্র দল করতো। 2013 সালের ডিসেম্বরের 4 তারিখে বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লক থেকে র্যাব 1 লেখা 3টা গাড়ি এসে ও সহ আরো 6 জনকে উঠিয়ে নিয়ে গেছে। র্যাবের গাড়ি নিয়ে গেছে, তার 2 দিন পর ডিবি অফিসে এনেছে। আমরা খবর পেয়েছি, ডিবি অফিসে আমরা নক করেছি, ডিবি অস্বীকার করেছে। আচ্ছা, র্যাব নিয়ে গেছে, র্যাব কি তাদের পোশাকে পরে তাদের পোশাক পরে তাদের ফোর্স নিয়ে 3টা গাড়ি সুসজ্জিত হয়ে র্যাব অনেকজনের সামনে থেকে উঠিয়ে নিয়ে গেছে 6 জনকে। আমরা র্যাবের কাছে গিয়েছিলাম, র্যাব আমাদেরকে চুপ থাকতে বলেছে, ছেড়ে দিবে বলেছে। আচ্ছা, আপনার ভাইকে কোন দলের সাথে? জি, ছাত্র দল, বিএনপি করতো। আচ্ছা, সে বিয়ে করেছে? জি না, বিয়ে করেন। তাহলে আপনারা কত বছর পরে? আজকে 12 বছর চলে। হ্যাঁ, 11 বছর চলে গিয়েছে, আমরা পথে পথে হাঁটছি। আপনারা কখনো আইনের আশ্রয় নিয়েছিলেন? আমরা সবসময় আইনের আশ্রয় আছি। আমরা থানায় গেলে আমাদের মামলা থানা নেয়নি। মানে তারা কি, আমরা জিডি করতে গেলে মিসিং দেখায় জিডি করতে হয়েছে, র্যাব ধরে নিয়ে গেছে, এই কথা আমরা বলতে পারি না এতদিন। আমাদেরকে কোথায় বসতে দেওয়া হইতো না। তাহলে হঠাৎ করে এখন অনেক মানুষ আয়নাঘর থেকে বের হচ্ছে। আয়নাঘর, জি জি, যারা আয়নাঘর থেকে বের হয়েছে তারা বলছে এরকম অনেক মানুষ ওখানে আছে। আমরা আশাবাদী। এখন তো নতুন করে দেশ স্বাধীন হয়েছে, আমরা কেন এখন আসবো না? আমরা এখন বসবো, আসবো, কথা বলবো। আমরা একটা তথ্য পেয়েছিলাম যে এখানে আসলে ডিবি অফিসের উপরে আমরা সেই তথ্যের ভিত্তিতে এসেছি। আমাদেরকে ছবি দিয়েছে, মোবাইলে হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছে, আমরা সেটাই দেখতে আসছি এখানে আছে কিনা। আচ্ছা, এখানে আলেম ওলামারা এসে থেকে এখানে দেখেছেন মিডিয়া বা সেনাবাহিনী তাদেরকে সহযোগিতা করে নিয়েছে, তারা তো বললো যে ভিতরে কিছু নাই। আমাদের দল গিয়েছে ভিতরে, আমাদের প্রতিনিধি দল তুলিয়াপা মায়ের ডাকে গিয়েছে। আমরা ওয়েট করছি, দেখা যাক। এখানে না আছে, অন্য জায়গায় আছে, তারা বের করে দিবে। তারা সব জানে, তারা বের করে দিবে। এখন ওনারা কেউ ক্ষমতায় নাই, বলতেছে ওনারা কোনো অফিসার নাই। যে অফিসারদের কাছে ওরা এখন রেখে গিয়েছে সবকিছু, ওরা দিবে। ড্রাইভার তো ওনাদের। সবাই যেহেতু জামিন পেয়েছে, তো আপনার ভাইকে তো জামিন দেওয়া। জামিনের প্রশ্ন আসতেছে না তো। ওর নামে কোনো মামলা ছিল না, কিসের ভিত্তিতে জামিন দিবে ওকে? ওর তো কোনো মামলা ছিল না ওর নামে। ধরে নিয়ে গেছে কেন, সেই প্রশ্নের উত্তর তো আসলে আমি দিতে পারছি না। ওর সাথে তো আমাদের কোনো কথা হয়নি যে ওকে কেন ধরে নিয়ে গেছে, আমরা তো সেটা জানি না। এখন তো আওয়ামী লীগ সরকার নাই, সামনে যে সরকার আসবে তাদের কাছে আপনাদের সামনে সরকারের কথা না এখানে। এখন যারা আছেন সেনা প্রধান বা যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা খুব অতি সত্বর, আমরা আর অপেক্ষা করতে চাই না। আসলে 2 দিন অলরেডি পার হয়ে গেছে আমাদের। এখন যেহেতু ছাড়া শুরু হয়েছে, 5-7 বছর পর, 9 বছর পরও মানুষ বের হচ্ছে আয়নাঘর থেকে। আমরা চাই আমাদের ভাইদের আর যারা যে বাবা সন্তান নিখোঁজ অবস্থায় আছে, এতদিন ধরে গুম হয়ে আছে, আমরা তাদের সবাইকে ফেরত চাই। থানায় খোঁজ নিয়েছি, এসবি অফিস, ডিবি অফিস, র্যাব 1, র্যাবের হেডকোয়ার্টার, সব জায়গায় আমরা গিয়েছি। একবার করে না, শত বার গিয়েছি। তারা কি বলছে? খুঁজতেছে, দেখতেছে, কে বলছে ও লোকে আছে, আত্মগোপনে আছে।